আসসালামু আলাইকুম। আমি আনোয়ার হোসেন বলছি। আপনাদের সবার সহযোগিতার জন্য আমি হাজির হয়েছি। এক্সকিউজ মি ভাইয়া, জি, আপনি মুখের থেকে আগে মুখোশটা খুলেন, তারপরে কথা বলেন। আপনার না কথা আমরা কিচ্ছু বুঝতাছি না। সরি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম আনোয়ার হোসেন, আমি আছি আপনাদের সেবায় নিয়োজিত। আর আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে একটি করে গোলাপের শুভেচ্ছা। যদিও গোলাপ ফুলটি পানির অভাবে শুকিয়ে গেছে, তবে গোলাপ পানির অভাবে শুকিয়ে গেছে ঠিকই, কিন্তু আপনারা ঠিক পানি পাবেন। এই যে কোম্পানির পক্ষ থেকে প্রত্যেকের জন্য একটি করে পানির বোতল। আপনারা যার যখন প্রয়োজন প্লিজ আমাকে বলবেন, আমি পানি পৌঁছে দেব। খালি পানির বোতল না দিবেন, আর লগে থেকে কিছু দিতেন না, কেক অথবা বিস্কিটের প্যাকেট দেন না। আরে ওই 14 গ্রাম জায়গা জায়গা যে কোম্পানিরা খাওয়ান থাকে এটা করতেছে। মানে অনেক বাসের মধ্যে কিন্তু কেক লগে দেয় তো। কেক দেয়, একসাথে বিস্কিট দেয়। দেয় তো, দেয়। স্যার বুঝতে পারছি স্যার। ম্যাডাম আপাতত আমাদের এরকম কোনো প্ল্যানিং নেই স্যার। নেক্সট টাইম ইনশাল্লাহ বলবো আর কি আমাদের কোম্পানিকে। থ্যাংক ইউ। ভাইয়া, জি, আমি না ঠান্ডা পানি ছাড়া খেতে পারি না, আমাকে একটা ঠান্ডা পানি দিবেন। অফকোর্স, থ্যাংক ইউ। ললিপপ নাই? ও না বাবু, সামনে গেলে আমি এনে দেবো। ও আরেকটি কথা আপনাদের বলছি, কারো যদি বমির কোনো প্রবলেম থাকে প্লিজ আমাকে বলবেন, আমার কাছে বিশেষ ব্যবস্থা রয়েছে। এক্সকিউজ মি, জি, আমার বমি টেন্ডেন্সি আছে। যান, আপনি বাইরে গিয়ে দুটো আমরা নিয়ে আসুন। আমরা চিনতে পারছেন না? ওই যে সবুজ চাবায় চাবায় খায়, টক টক মিষ্টি মিষ্টি, ওটা যান নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে। জি, সেটা হচ্ছে যে কারো যদি বমির কোনো প্রবলেম থাকে আপনারা বলবেন, জাস্ট আমার কাছে বিশেষ ব্যবস্থা রয়েছে। পলিথিন আপনারা বমি করতে পারেন। এই যে ব্রাদার, জি, আংটি কত সুন্দর করে বলছে আমরা নিয়ে আসতে। আপনি সুন্দরভাবে কি আমরা নিয়ে আসুন। যদি আমরা না আনেন তাহলে এসে পড়তে পারে না, তখন তো পরিবেশটা নষ্ট হবে। ঠিক আছে? জি স্যার। আমরা কিন্তু চাই জি। ভিটামিন সি, তেঁতুল টেতুল খাবো না, আমরাই খাবো। ঠিক আছে। খেলে আমার বমি কমে যাবে। ঠিক আছে, আংটি আনবে। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কোনো প্রবলেম স্যার? প্রবলেম মানে তুমি কে? স্যার আমি এই গাড়ির সুপারভাইজার স্যার। এই বাসটা হলো আমার। সরি স্যার। এই বাস আমার, বাসটা আমি নিচ্ছি, বুঝছো? এটা আমার বাস। স্যার এটা তো আমাদের কোম্পানির বাস স্যার। আরে কোম্পানির বাসই তো, আমি কোম্পানির বাস থেকে, কোম্পানির কাছ থেকে এটা ভাড়া নিচ্ছি। আমি এখন যাব, তুমি বাস দিয়ে কই যেতেছো? স্যার আমার মনে হচ্ছে অফিসিয়াল কোনো প্রবলেম আছে স্যার এখানে। আরে অফিসের কোনো প্রবলেম নাই। আসসালামু আলাইকুম আন্টি, ওয়ালাইকুম সালাম। আমার গাড়িটা একটু ছেড়ে দেন, একটু সমস্যা। ওটা তোমার গাড়ি? হুম, স্যার আমাদের যাত্রী স্যার। কি? এটা কি? এটা ওটা ছাড়া যাবে না, ওটা আমার। স্যার 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 এক্সকিউজ মি স্যার। স্যার বাংলা বুঝো, বাংলা। তোমার বাংলায় কইতেছো এই বাসটা আমার, এটা আমি লইছি, আমার লোকজন সব বয়ে রয়েছে মিয়া। স্যার স্যার তুমি- স্যার ঠিক আছে। কেমনে কবি? স্যার আমাদের এখানে ভিআইপি কিছু যাত্রী আছে স্যার। থাকুক, তাতে আমার কি? আমার তো সমস্যা, আমি তো নিছি না। স্যার আপনি টেনশন করবেন না। তুমি নাম্বার যখন মিলাই দেখো, এই নাম্বারটা এটা তো আমি নিছি, আমার। জি স্যার বুঝতে পেরেছি স্যার। এখানে কোনো একটা প্রবলেম হয়েছে স্যার, আমি অফিসে এক্ষুনি ফোন দিচ্ছি স্যার, আমি সবকিছু ওকে করে দিচ্ছি স্যার। প্লিজ স্যার। স্যার আচ্ছা তোমার নাম, আমার নাম্বার নাও তুমি। ওকে স্যার। স্যার বলেন স্যার, প্লিজ স্যার। ওকে জি স্যার। স্যার আচ্ছা বলো, তুমি কি করতে পারবে বলো। স্যার স্যার আমি 10 মিনিটের ভিতরে স্যার অফিসে কন্ট্যাক্ট করছি স্যার, আপনার গাড়ি চলে আসবে স্যার। প্লিজ স্যার একটু ছেড়ে দিন স্যার। তোমার নাম বলো। স্যার আমার নাম হচ্ছে স্যার
আনোয়ার হোসেন স্যার। দেখো তুমি যাও যাও হেই। কোনো কারণে যদি বাস না পাই জি স্যার। তাইলে কিন্তু বুঝছো তো? জি স্যার। বুঝো বুঝো কিন্তু এটা দেখছো এটা কি দেখছো এটা কি জি স্যার। মনে করো একদম কান আর মনে করো সব গরম হয়ে যাবো ব্যাপারটা বুঝছো তো? জি স্যার। তাড়াতাড়ি করে যাও, তোমার ভিআইপি লয়ে তুমি থাকো, আমার তাড়াতাড়ি করতে হবে। আমি মনে করো যে ভিআইপি সিআইপি সব যাও। স্যার বুঝতে পারছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসলে হয়েছে কি, আমরা একটা গাড়ি মিস করছি, বান্দরবন যাবো তো। জি। মানে ও একটু যদি হেল্প করতেন, আমাকে যদি একটু নিয়ে যেতেন। সরি স্যার, আমাদের এখানে উঠা যাবে না স্যার। এটা ওইরকম লোকাল বাস না স্যার। আসলে আমার যাওয়াটা স্যার 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 প্লিজ স্যার। তুই বল না। এই আমার মামা একজন কুস্তিগির। জি। মনে করেন আমাদের বান্দরবনে প্রোগ্রাম। জি। এই মামা আবার উগান্ডা আছে না, উগান্ডায় কয়েকবার মেডেল পাইছে এবং বাংলাদেশের বাইরে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রে চ্যাম্পিয়ন, সব দেশের মেডেল মানে স্বর্ণ পদক সব আমার মামুর আছে। আমি হয়েছে কি, এই বাংলাদেশের একজন প্রতিনিধি, হ্যাঁ, ওখানে না অনেক দেশের প্রতিনিধিরা আসবে। আমি একটা জাতীয় সম্পদ, আমার প্রাইজ আছে অনেক, গোল্ড মেডেল। আপনি বুঝতে পারছেন না, আমি একটা জাতীয় সম্পদ। আমি যদি ওখানে না যাই, দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। আমি চায়নাতেও গিয়েছিলাম, চায়নার ভাষা আপনি শুনবেন। স্যার আমি বুঝতে পেরেছি স্যার, তারপরেও সম্ভব না আমাদের এখানে বাড়তি কোনো আপনি যাত্রী। কি বুঝতে পেরেছেন স্যার মানে চায়নার ভাষাটা কি বুঝলেন? এই আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনি আমাকে দয়া করে ওখানে বসতে দেবেন। সরি স্যার, আমরা এটা পারছি না স্যার। এটা আমাদের একটা প্রাইভেট কোম্পানির, এটা আচ্ছা ঠিক আছে, বাড়তি আপনি কোনো বলতে যাত্রী পারছেন নিতে না, পারবো না। আমি বলে দিব। স্যার 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 প্লিজ প্লিজ ভাই জি জি স্যার। কিল্লে থামাইছেন বাসটা, দেখছেন না পুরো বাসের মানুষ দেখ অজ্ঞান হয়ে যেতে আছে গরমে। স্যার এখানে প্রবলেম হয়েছে কি স্যার? আরে কি এরকম আরে, আরে, ভাই, হ্যাঁ? wait, wait. আরে তুমি গুড়ি খাস বলে বই আরে দেখো না, তো অস্ত্রিত কিল্লে দেয়া হয়, একটা ঘটনা ঘটছে তো। কি হইছে স্যার স্যার প্রবলেম হচ্ছে, উনি হচ্ছেন বাংলাদেশের বড় একজন কুস্তিগির। তো ওনাদের একটা প্রোগ্রাম আছে আর কি বান্দরবন। জি, বান্দরবনে একটা প্রোগ্রাম আছে। তো ওইটা কি দেখছেন, এত মোটা কি? জি জি স্যার, ওইটা করতে গিয়ে উনি বাস থেকে নেমেছেন, সামহাউ বাসটা ছেড়ে দিয়েছে স্যার। সো উনি যেতে পারছেন না, উনি আমাদের গাড়িতে যেতে চাচ্ছেন বান্দরবন। স্যার এটা তো পসিবল না স্যার, ওনাকে আমি বহুবার বলেছি, বাট উনি জোর করে উঠতে চাচ্ছেন। হেতে না উঠলে তো সিটে তো জায়গা হতো না তো। স্যার ম্যাডাম আমি ওনাকে বলেছি, কিন্তু উনি আমার কথা বুঝতে পারছেন না না, স্যার। তারপরে মানবতার একটা বিষয় আছে তো, ব্যাকের লগে একটু কথা কইলাম। হ্যাঁ হ্যাঁ দেখলো তুমি এখন দিকে না। স্যার কিভাবে সবার সাথে কথা বলবো? বেটা তো আন্টি যাইতো একটু না, বুঝেন না, হ্যাঁ তো একটা প্রোগ্রাম আছে, বুঝলেন, এই ব্যাকের লগে একটু কথা কইলেন, ব্যাকে যদি অনুমতি দেয় তারা উড়ান। আমরা একটু ওয়াশরুমে গিয়েছিলাম তো, এসে দেখি বাসটা নাই, হ্যাঁ চলে গেছে। দেখেন কোনো কারণে একটু উড়াইলে যায়নি, উড়ান উড়ান। স্যার আসন তো সীমিত স্যার। না সারিব উড়ান, দরকার হলে আমরা খাওয়াই দেয়, আমরা উড়ান উড়ান উড়ান। আচ্ছা ঠিক আছে, উড়ান আমি- উড়ান উড়ান। এই সম্মানিত যাত্রী মহোদয়গণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রতিমধ্যে আমাদের একজন বাংলাদেশের বিখ্যাত একজন কুস্তিগির রাস্তায় একটু প্রবলেম হয়েছে। ওনাদের একটি প্রোগ্রাম বান্দরবনে হওয়ার কথা, তো সেখানে যাওয়ার পথে উনি নেমেছেন, এখন ওনার গাড়ি ছেড়ে চলে গেছে। সো স্যার বলেছেন আপনাদের সবার কাছ থেকে অনুমতি নিতে, উনি কি আমাদের সাথে যেতে পারবেন? আপনারা যদি বলেন তো অবশ্যই যেতে পারেন। আপনারা কি বলেন স্যার? আপনারা অনুমতি দিচ্ছেন তো? ঠিক আছে স্যার, উঠছেন স্যার। স্যার স্যার আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভিতরে যা, ভিতরে যা। আমি বইতে ইচ্ছেন জি জি ম্যাডাম, জি আমি বসতে পারছি। শুনেন আপনি কিন্তু আমরা কুস্তি আঙ্গুল দেখাইবেন। জি ম্যাডাম, আমি সবাইকে দেখাবো, আমি জাতীয় সম্পদ, স্বর্ণের মেডেল আপনাদের জিতিয়ে দেখাবো। আমরা আবার কুস্তির প্রতি একটু দুর্বল, আমরা কুস্তি দেখি কিন্তু হ্যাঁ ধন্যবাদ। এতে এক বেলায় 20 গ্রাম মুরগি খায়, জানো নি তুমি? এলে তো শরীর স্বাস্থ্যের মোড়া। দেখছো নাকি মোটা? বাবা রে বাবা।